আমি সংখ্যালঘুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সংখ্যালঘুদের অধিকার সংবিধানে সুরক্ষিত আছে। দয়া করে এই সব ভুঁইপড় লোকেদের কথা শুনবেন না। সংখ্যালঘুরা যদি সংবিধান মেনে তাদের অধিকার আইনানুগভাবে ছিনিয়ে নিতে পারে তবে সংখ্যালঘুদের মাথা উঁচু থাকবে। এই সংখ্যালঘুদেরকে প্রতিনিধিত্ব করার জন্য কোনো হুজুরের দরকার নেই, যারা ওই তাকিয়ায় বসে বসে মাইকে বসে বসে তারা সেখান থেকে ফতোয়া জারি করবে, তাদের দরকার নেই। অনেক সংখ্যালঘু আমার নিজের বন্ধু আছে, একসাথে আমরা কলেজে পড়াশোনা করেছি, আমরা বিফ পর্ক এক টেবিলে বসে খেয়েছি। সেখানে আমরা কোনোদিন সেই নিয়ে কখনো ভাবিনি যে কি হচ্ছে কি না হচ্ছে, ধর্ম চলে গেল। আমরা ঢেকুর তুলে বলতাম ওই দেখ ধর্ম বেরিয়ে গেল। হুমায়ুন কবিরের পর দেখা গেল যে ২৬শে নির্বাচনের আগে আবারও নতুন দলের উৎপাত করলেন জেইউপি অর্থাৎ জাতীয় উন্নয়ন পার্টি, রুহুল আমিন করলেন। এই যে ভোটের আগে এক একটা করে নতুন করে রাজনৈতিক দল, এতে কি সাধারণ মানুষের লাভ না জনসমাজের নিজের মুখ আনার জন্য করছে? তো নিজের মুখ আনার জন্যই করছে। সাধারণ মানুষের তো কোনো ব্যাপার নেই এখানে। সাধারণ মানুষের জন্য কাজ করার অনেক 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 ধরন আছে। তো সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য করছে না, ও বিজেপির হয়ে ভোট কাটার জন্য এসছে এবং সেটাই করবে। কিন্তু তারাও সেখান থেকে নিশ্চিত বলে দিলেন যে আমরা বিজেপির সঙ্গে কোনো জোট বাঁধব না, আমরা কোনো নায়ক নায়িকাদেরকেও মঞ্চে আনবো না, আমরা সোজা মাটি থেকে মানুষকে তুলে এনে মঞ্চে বসাবো। ওর কথার কি দাম আছে? ও তো আগে কতগুলো দল করেছে সেগুলো দেখুন, ওর কথার কোনো দাম আছে? তো যেখানে এসছে তো ভোট কাটার জন্য, সে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা হবার সেটা হবে, সেটা কিছু করার নেই। সে মানুষ যদি বোকা হয়, সংখ্যালঘুদের যদি একটু সংখ্যালঘুরা ভাবনা চিন্তা করে, তাহলে হুমায়ুনকে ভোট দেবে না। একদিকে হুমায়ুন কবির বলছেন যে মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রীর পদেই বসুক, উনি তার হাফ ভোট ওনার কাছে দেন, আর মুখ্যমন্ত্রীর পদেই বসুক, যাতে বিজেপিকে আটকাতে পারে। তারা কি বলবেন? তাহলে চিন্তা করুন, ওরা মানুষকে নিয়ে, মানুষের ভোট নিয়ে কীরকম ছিনিমিনি খেলছে। মানুষের তো একটা মতামত থাকতে পারে যে কারা আসবে, কারা, এরা ঠিক করে নেবে যে কার ভোট কেটে কাকে কতটা দেবে। এদেরকে সংখ্যালঘুর বিশ্বাস করা উচিত। অপরদিকে তিনি নিজের মুখে এটাও স্বীকার করেছেন, বিজেপি যদি হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রী মুখ করেন তাহলে বিজেপির সঙ্গে যেতেও তিনি আপত্তি করবেন না। অপরদিকে তিনি বিজেপির বিরুদ্ধে বাবুল মসজিদ। তাহলে কতটা তিনি সংখ্যালঘুর পক্ষে সেখানে বোঝাই যাচ্ছে। যে এই কথাটা বলতে পারে যে বিজেপি আমাকে মুখ্যমন্ত্রীর মুখ করলে আমি বিজেপির সাথে চলে যাব, যে একটা বিজেপির মতো একটা দল যারা জেনোসাইড করায়, এরকম একটা দলের সাথে চলে যাবে, সে তাহলে কতটা সংখ্যালঘুদের জন্য ভাবে তাহলে বুঝুন। তো ক্ষমতালোভী একটা মানুষ, নিজে মুখ্যমন্ত্রী হবে বা নিজে একটা কিছু ক্ষমতায় আসার জন্য বা নিজে একটা সমীকরণের খুব ইম্পর্টেন্ট জায়গা নেওয়ার জন্য এগুলো করছে।